গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, বাট বেশি ভালো নেই, এত ঠান্ডা। আমাদের ইউএসএ তে মানে ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায় আইসি ঠান্ডাটা, মানে একদম বরফের মতো ঠান্ডাটা শুরু হয়ে যায়। আর এই যে এত ঠান্ডার মধ্যে ভোর সকাল 5টায় ঘুম থেকে উঠে যেতে হচ্ছে, ইচ্ছা করে মানে ব্ল্যাঙ্কেটের নিচেই মানে ঘুমাই থাকে, বাট কি আর করা, আনফরচুনেটলি ভোর সকাল উঠে যেতে হচ্ছে। বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট রেডি করতেছি, কারণ ওরা স্কুলে যাবে, স্কুলের জন্য টিফিন রেডি করা সবকিছু মিলাই মানে খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়। এদিকে আমি বাচ্চাদের জন্য সবকিছু রেডি করে নিচ্ছি, ওদেরকে এখনো ঘুম থেকে তুলি নাই, ওরা একটু পরে ঘুম থেকে উঠবে। আর ওরা ওঠার পরে ওদেরকে একজন একজন করে সবাইকে রেডি করে দিতে হবে। আর এই যে ঠান্ডা না পড়তেছে, ঘুম থেকে তো উঠতেই চায় না ওরা। যা হোক, মোটামুটি এদিকে আমি ওদের জন্য ব্রেকফাস্ট লাঞ্চ সব রেডি করে নিচ্ছি, যাতে আমার তাড়াহুড়া না হয়। ওরা ঘুম থেকে ওঠার আগে আমি সব কাজ সেরে নিই আর লাঞ্চ প্যাকটাও রেডি করে ফেলি। এখন ওদেরকে ঘুম থেকে তুলে স্কুলে নিয়ে যাব। ও মাই গড, কি পরিমাণ যে ঠান্ডা বাইরে! গাড়ির উপরে গ্লাসটা আইস হয়ে গেছে, দেখেন পুরো আইস হয়ে গেছে, ফ্রোজেন। Bismillah. Here's your car. Oh my goodness, pura foggy. Kisui jagah Start the car. Uncle, guess what new time we go? On and off. I'm ready. Alisha ready? Oh, super duper cold outside. Uncle, guess the new time we go outside to wait for the door. What? 8 o'clock. 8:01 actually. And guess what we do in the meantime? Daga, mommy did you. Mommy practice me with multiplication. Good job. That's a good. Seat belt. Seat belt, more like feet belt. Why are you taking a tape in the school? Because today is dress up as character day, and me and my friends are doing the chipettes, and she like made letters, and we have to glue it on our shirts. So yeah. Okay, put the seat belt. Alright, start driving. I put my No, you have to put the seat belt. এই যে বাচ্চাদেরকে আমি স্কুলে ড্রপ দিয়ে বাসায় চলে আসলাম। মা গো মা, যেই ঠান্ডা, আমার পুরো হাতটাই ঠান্ডা হয়ে গেছে। যা হোক, আমি ব্রেকফাস্ট করে এখন রান্না বান্না শুরু করে দিলাম, যেহেতু আজকে অনেক কাজ আমাকে একসাথে করতে হবে। আমি তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি। আর এখানে সামুদ্রিক মাছ ফ্রাই করতেছি আর তেলাপিয়া মাছ রান্না করতেছি। আর এদিকে আমার মোস্ট ফেভারিট টিপ করলা ভাজি করতেছি। এটা আমার অনেক পছন্দের একটা ভাজি, আমি খুবই খেতে পছন্দ করি। এই যে এটাকে এইভাবে পোড়া পোড়া করে ভাজি করলে গরম ভাত দিয়ে খেতে মানে সেই স্বাদ। আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি আজকে রান্না করব আলু দিয়ে বিফ রান্না করব। আমি গরুর মাংস, যেটা আলু দিয়ে আমার বাচ্চারা অনেক পছন্দ করে। ওরা মাংস খেতে চায় না, বাট গরুর মাংসের ঝোল আর আলুটা খেতে ওরা অনেক পছন্দ করে, যার কারণে আমি মোটামুটি সব সময় গরুর মাংসকে এভাবে রান্না করার চেষ্টা করি। মানে এটা ফ্রেশ মাংস হলে এভাবে রান্না করলে মজা, যেহেতু এটা একদম ফ্রেশ গরুর মাংস, আমি এটাকে একদম নতুন আলু দিয়ে গরুর মাংসটা এভাবে ঝোল করে রান্না করতেছি। যেহেতু বাচ্চারা ঝোলটা খেতে বেশি পছন্দ করে, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করতেছি। এই যে আমার রান্নার ডান, গরুর মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করলাম। মাশাআল্লাহ, কালারটা তো সেই লাগতেছে, আর খেতে তো এটা অসাধারণ, অনেক মজা, বাচ্চারাও অনেক পছন্দ করে। আর এদিকে একটা গরুর মাংসের হাড় দিয়ে একটা সবজি রান্না করলাম। আর এখন করব বেগুন ভর্তা। আর বেগুন ভর্তার জন্য এখানে বড় সাইজের একটা বেগুন ফয়েল পেপার দিয়ে এইভাবে চুলার মধ্যে পুড়ে নিচ্ছি আমি। পোড়া বেগুনের ভর্তা কিন্তু অনেক মজা, আমি প্রায় সময় করে থাকি এরকম বেগুন পুড়ে ভর্তা। বেগুন হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব।
এই যে আমি বেগুন ভর্তাটা রেডি করে ফেললাম, আর এদিকে আমার সবই রান্না বান্না ডান। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও নতুন একটা ভিডিওতে সবার সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।